সব সময় হক কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার কারণে পাথরের ঢেল খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার কারণে জেলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার কারণে মানুষের মুখে অনেকগুলো কথা খেয়েছেন, পাথরের ঢেল খেয়েছেন। তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলা ছেড়ে দেন নাই, হক কথা বলা বন্ধ করেন নাই। এই জন্য আমাদের সকলকে হক কথা বলতে হবে সব জায়গায়। ওরে হক কথা শুধু মসজিদের মধ্যে বললে চলবে না, হক কথা শুধু মাঠের মধ্যে বললে চলবে না, হক কথা সব জায়গায় বলতে হবে। বর্তমান যে একটা শিক্ষানীতি নিয়ে, বর্তমান সমাজে একটা শিক্ষা নিয়ে বর্তমান সমাজে একটা প্রচলন কথা বের হয়েছে, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। নাউযুবিল্লাহ। ওরে মুসলমান ভাইরা ভালো করে শুনে নাও, মানুষ কখনো বানর থেকে সৃষ্টি হতে পারে না। আমরা সকলে আদমের সন্তান। আমাদের আদি পিতার নাম হল আদম আলাইহিস সালাম। আমরা সকলে আদমের সৃষ্টি, আমরা সকলে মাটি থেকে সৃষ্টি। আমরা কখনো বানরের সৃষ্টি হতে পারি না। তোমরা যারা এই শিক্ষানীতিকে বাস্তবায়ন করতে চাচ্ছ, তোমরা সাদা কাগজের মধ্যে লিখে রাখো, এরকম শিক্ষানীতি সেই যুগে আবু জেহেল বাস্তবায়ন করতে চেয়েছিল। এরকম শিক্ষানীতি সেই যুগে আবু জেহেল, নমরুদ, ফিরআউন ইসলামের বিরুদ্ধে বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু তারা বাস্তবায়ন করতে পারে নাই। বর্তমান সমাজে তোমরাও যারা এরকম শিক্ষানীতি বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করছো, তোমরাও সাদা কাগজের মধ্যে লিখে রাখো, তোমরা এই ধরনের শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারবা না। এই দিন চলবে আলেম সমাজের পরামর্শে, বর্তমান দেশ থেকে আলেমদের পরামর্শে দেশ চলতে হবে। কিন্তু বর্তমান সমাজে আলেম ওলামাদের কথার কোন মূল্য নাই। একজন আলেম যদি কোরআন এবং হাদিস থেকে উপদেশমূলক কথা বলে, সেই কথাকে গ্রহণযোগ্য করা হয় না। কিন্তু আবু জেহেল মার্কা নেতারা যখন এই কথা বলে, সেই কথাকে বেশি আমরা প্রাধান্য দিয়ে থেকে কথা বলি, ঠিক কিনা? সঠিকভাবে ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম হওয়া ছাড়া অন্ধকার কবরে প্রবেশ করিও না। আমাদের সমাজে মুসলিম কারা, এই সংজ্ঞাটা আমাদের সকলকে নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। আমাদের সকলকে পরিপূর্ণ মুসলিম হয়ে অন্ধকার কবরে প্রবেশ করা লাগবে। যদি অন্ধকার কবরে অমুসলিম অবস্থায় চলে যাই, তাহলে কবরের দুই পাশের মাটির চাপ আমরা কেউ সহ্য করতে পারবো না। মেহেরবানি করে আমরা যারা এখন পর্যন্ত অমুসলিম অবস্থায় আছি, মেহেরবানি করে সকলে পরিপূর্ণ মুসলিম হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত, রাসূলের কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু সঠিকভাবে আদায় করে আমরা সকলেই পরিপূর্ণ মুসলিমের খাতায় অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আলোচনাগুলো আমল করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।